সুপ্রভাত। আজ ৪ঠা নভেম্বর। বিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন। তিনি ১৯২৫ খ্রিস্টাব্দের আজকের দিনে রাজশাহী মিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ মিশন স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণের পরে উচ্চশিক্ষার জন্য বালিগঞ্জ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেই সময়ে তিনি প্রায়শই স্কুল পালিয়ে বালিগঞ্জ ম্যাডক্স স্কোয়ারে নাটকের মহড়ায় সময় কাটাতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি রাজশাহী ফিরে যান এবং ১৯৪৬ খ্রিস্টাব্দে রাজশাহী কলেজ থেকে আইএ পাশ করে বহরমপুরে চলে আসেন। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ১৯৪৮ খ্রিস্টাব্দে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর ১৯৫০ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে MA পড়া শেষ করেও পরীক্ষা না দিয়ে পড়া ছেড়ে দেন এবং চলচ্চিত্র বিদ্যা বিভাগে ভর্তি হন। কৃষ্ণনাথ কলেজে পড়ার সময় ১৯৪৭ খ্রিস্টাব্দে তিনি অভিধারা পত্রিকা সম্পাদনার কাজ করতেন। অভিধারা পত্রিকাতেই তার লেখা অয়নান্ত গল্পটি প্রকাশিত হয়। গল্পটিতে তিনি নান্দনিকভাবে রাজশাহী কলেজের এবং পদ্মা নদীর বর্ণনা দিয়েছেন। ১৯৪৮ খ্রিস্টাব্দে তার প্রথম নাটক কালো সয়ার লেখেন এবং জ্বালা, দলিল, সাঁকো, সেই মেয়ে, জ্বলন্ত ইত্যাদি নাটকগুলি তারই লেখা। ১৯৫১ খ্রিস্টাব্দে তিনি ভারতীয় গণনাট্য সঙ্গে যোগ দেন এবং নাটক লেখক, পরিচালক ও অভিনয়ের তার দক্ষতার পরিচয় দেন। জ্বালা নাটকটি তিনি ১৯৫৭ খ্রিস্টাব্দে লেখেন এবং পরিচালনা করেন। এটিই তার পরিচালনার শেষ নাটক। তিনি খ্যাতিমান চিত্রগ্রাহক নিমাই ঘোষের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন এবং ১৯৫১ খ্রিস্টাব্দে তার প্রথম ছায়াছবি ছিন্নমূল প্রকাশিত হয়। তিনি ছায়াছবিটিতে সহ পরিচালক এবং অভিনেতা হিসাবে কাজ করেন। তার দ্বিতীয় ছায়াছবি নাগরিক ১৯৫৩ খ্রিস্টাব্দে মুক্তি পায়। ছায়াছবিটিতে তিনি এককভাবে পরিচালনা করেন। তিনি একাধিক ছায়াছবিতে দেশভাগের যন্ত্রণার হৃদয়স্পর্শী করুণ সংলাপ ব্যবহার করেছেন। ১৯৬০ খ্রিস্টাব্দে মেঘে ঢাকা তারা, ১৯৬১ খ্রিস্টাব্দে কোমল গান্ধার, ১৯৬২ খ্রিস্টাব্দে সুবর্ণরেখা ইত্যাদি তাঁর পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র, যা আজও সমাদৃত। তিনি ১৯৭৩ খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় অতিথি হয়ে বাংলাদেশে যান এবং সেখানে অদ্বৈত মল্লবর্মণের লেখা তিতাস একটি নদীর নাম উপন্যাসের কাহিনী অবলম্বনে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রটি পরিচালনা করেন এবং অভিনয় করেন। ২০০৭ খ্রিস্টাব্দে ফিল্ম ইনস্টিটিউটের করা দর্শক চলচ্চিত্র সমালোচকদের ভোটে এই চলচ্চিত্রটি সেরা বাংলাদেশি ছবির মধ্যে শীর্ষস্থান দখল করে। তার শেষ ছবি যুক্তিতক্ক আর গপ্প তার মৃত্যুর পরের বছর ১৯৭৭ খ্রিস্টাব্দে মুক্তি পায়। এটি তার সবথেকে আলোচিত ছায়াছবি এবং চলচ্চিত্রের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ছায়াছবিটির চিত্রনাট্য লিখেছেন, তিনি ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন এবং নিজের চরিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৫৭ খ্রিস্টাব্দে মুসাফির চলচ্চিত্রের জন্য পঞ্চম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ভারতের তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মেধা ছাড়পত্র লাভ করেন। ১৯৫৯ খ্রিস্টাব্দে মধুবতী চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ষষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হন। ১৯৭০ খ্রিস্টাব্দে হীরের প্রজাপতি চলচ্চিত্রের জন্য ১৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র পুরস্কার হিসাবে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কর্তৃক স্বর্ণপদক লাভ করেন। ওই বছরই ভারত সরকার কর্তৃক তিনি শিল্পকলায় পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। ১৯
চুয়াত্তর খ্রিস্টাব্দে যুক্তিতক্ক আর গপ্প চলচ্চিত্রের শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ও তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক বিভাগে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার বা বাচসাস পুরস্কার লাভ করেন। তিনি 6 ফেব্রুয়ারি 1976 খ্রিস্টাব্দে মাত্র 49 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে এই খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।